আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বনিস ওয়ার্ল্ড থেকে আমি বনি। আপনারা সবাই আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মজাদার একটি সুজির প্যানকেকের রেসিপি নিয়ে, যেটা তৈরি করতে মাত্র 3টি উপকরণ লাগবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই আমার এই প্যানকেক তৈরির রেসিপিটা। আমি নিয়েছি 1 কাপ সুজি, হাফ কাপ চিনি আর একটি ডিম। প্রথমে আমি বাটির ভিতরে ডিমটি ভেঙে দিব। এবার আমি এর ভিতরে চিনিটা ঢেলে দিব। আমি হাত দিয়ে চিনি আর ডিমটা সুন্দরভাবে মিক্সড করে নিব। এবার আমি সুজি ঢেলে দিব অর্ধেকটা। মাখানো হয়ে গেলে আমি আবার অর্ধেকটা ঢেলে দিব। এই 3টা উপকরণকে সুন্দরভাবে মিক্সড করতে হবে। এবার আমি দিব সামান্য একটু জল। বন্ধুরা, আমার কেকের পুরটি রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আমি ফ্রাই প্যানে এবার একটু বেশি করে তেল দিব। তেলটা গরম হওয়ার পরে আমার 5 মিনিট ঢেকে রাখা কেকের উপকরণটি ছোট্ট ছোট্ট করে আমি তেলের ভিতরে ছেড়ে দিব। এই সুজির প্যানকেক তৈরি করে আপনারা মিনিমাম 1 সপ্তাহ ফ্রিজ ছাড়া বাইরে রাখতে পারবেন। এটি প্রথমে নরম থাকে, ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে এই সুজির কেকটি মুচমুচে হয়ে যায়। আমি সোনালী রঙের করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার সুজির প্যানকেক। এই দেখেন, খুবই সহজে এটা তৈরি করা যায়। আপনারা যখন খুশি তখনই বাসায় এটা তৈরি করে খেতে পারেন। বিকালে চায়ের সাথে কিংবা বাচ্চাদের নাস্তা হিসাবে এটা আপনারা চটজলদি তৈরি করতে পারবেন অতি সহজে। এটা দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও খুব মজাদার। আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আশা করছি আপনাদের বাচ্চারাও পছন্দ করবে। আপনারা যখন এই কেকটি তৈরি করবেন তখন চুলার জালটি একদম লোতে দিয়ে রাখবেন, যাতে কেকটি দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে না ওঠে। দেখেন বন্ধুরা, আমার কেকগুলো কত সুন্দর দেখতে লাগছে।
1 কাপ সুজি আর একটি ডিম দিয়ে আপনারা মিনিমাম 30 পিস সুজির প্যানকেক তৈরি করতে পারবেন। হয়ে গেছে, আমি এবার এটিকে তুলে নিব। এই হলো আমার সুজির প্যানকেকের রেসিপি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কেকটি কেমন লাগলো, আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।